শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পাইথনের মাধ্যমে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শিখব। তাই সকলকে আমাদের কম্পিউটার লার্নিং সেন্টারে সুস্বাগতম। এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন এবং বেল বাটনটি অন করে রাখেন। আচ্ছা, আমরা পাইথন যে সফটওয়্যারটি আছে এটা আমরা ওপেন করি এবং দেখি আজকে আমরা কী কী প্রোগ্রাম শিখতে পারব। আচ্ছা, আজকে একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, যেটা হয়তো বা পলিটেকনিক্যাল বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অনেক সময় বিভিন্ন পরীক্ষাতে আসে আর কি। সেরকম একটা প্রোগ্রাম শিখব যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বা ছোট সংখ্যা নির্ণয় করার প্রোগ্রাম, পাইথন প্রোগ্রাম আর কি। সেটাই আমরা দেখব। প্রথমে আমরা একটা নিউ ফাইল নিই। আমরা যে তিনটি সংখ্যা আছে সেই তিনটি সংখ্যার জন্য তিনটা ভেরিয়েবল ঘোষণা করি। আমরা মনে মনে ধরলাম যে তিনটি সংখ্যা হলো, একটা হলো এ এবং একটা বি এবং একটা সি। তা আমরা চাচ্ছি যে প্রত্যেকটা সংখ্যাটাই যাতে ইউজার কিবোর্ড থেকে তাদের সংখ্যাটা ইনপুট করতে পারে, তার জন্য আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব এবং অবশ্যই সংখ্যাটা ইন্টিজার টাইপের হবে, সেই জন্য আমরা এটা ইন্ট দিয়ে লিখবো আর কি। মানে ইন্টিজারকে অবশ্যই শর্ট রূপ ইন্ট দিয়ে লেখা হয়। আমরা একটা মেসেজ শো করব, এন্টার ফার্স্ট নাম্বার। দেন আমরা সেম জিনিসটা আমরা ইচ্ছাগুলো কপি করে নিয়ে এখানে পেস্ট করতে পারবো আর কি। এখানে নিয়ে এটা পেস্ট করতে পারবো। এটাই আমরা এখান থেকে কপি করি, এখানে যে পেস্ট করি এবং যে সংখ্যা তিনটি আছে সেই সংখ্যা তিনটি আমরা এটা থেকে চেঞ্জ করে দিব। দেন তিনটি সংখ্যা ইনপুট হয়ে গেল। এবার আমরা এখানে কন্ডিশন দিব যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা। অবশ্যই এখানে ইফ ব্যবহার করতে হবে। ইফ মানে যদি, এটাকে বলে কন্ডিশনাল স্টেটমেন্ট। এরকম বিভিন্ন ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, আমরা শিখব যে ইফ এ, আমরা তিনটা ভেরিয়েবল নিচ্ছি এ বি সি, যদি এ গ্রেটার দেন বি, মানে এ যদি বি থেকে বড় হয়, অ্যান্ড এ গ্রেটার দেন সি যদি হয়, একটা ক্লোন, মানে ইফের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা যদি এখান থেকে হয় তাহলে দেন প্রিন্ট, মানে একটা আউটপুট শো হবে। আউটপুটটা হলো লার্জেস্ট নাম্বার ইজ এ, অথবা লার্জেস্ট নাম্বার ইজ, যেটাই দিতে চাই সেটা। দেন ক্লোন, এবং সংখ্যা যেটা আছে আমি সেটাও এখানে শো করবে, তার জন্য এটি দিয়ে দিলাম। এবার ইফ কন্ডিশনটা যদি মিথ্যা হয় কোনো কারণে, তার জন্য আমরা ইল ইফ ব্যবহার করব। এটা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইলস ইফ ব্যবহার করা হয়, আর পাইথন প্রোগ্রামিংয়ে ইল ইফ ব্যবহার করা হয়, যে ইল ইফ। এবার বি চেক করবে, যদি বি গ্রেটার দেন সি, বি যদি সি থেকে বড় হয়, অ্যান্ড বি গ্রেটার দেন এ, বি যদি এর থেকে বড় হয়, দেন লার্জেস্ট সংখ্যাটি হবে হলো বি, মানে বির ভিতরে যেটা আছে সেটাই এখানে শো করবে আর কি। লার্জেস্ট নাম্বার ইজ বি, বি বা বির ভিতরে যেটা আছে সেটাই শো করবে। আর যদি ইলিফটা মিথ্যা হয়, মানে আমাদের এখানে সংখ্যা আছে তিনটি, প্রথম সংখ্যাটা যদি না হয় দ্বিতীয় সংখ্যার কাছে আসবে, দ্বিতীয় সংখ্যাটাও যদি না হয় তাহলে প্রথম সংখ্যাও যদি না হয় দ্বিতীয় সংখ্যাও না হয়, তাহলে আমরা অটোমেটিক বুঝবো যে এখানে আউটপুটটা হবে যে তৃতীয় সংখ্যা। তাহলে ইলস মানে হলো মিথ্যা, যে উপরে যত কন্ডিশন আছে সব কন্ডিশন যদি মিথ্যা হয় তাইলে আমাদের ইলস ব্যবহার করা হয়। তাহলে লার্জেস্ট নাম্বারটা হবে হলো সি, বা সির মধ্যে যেটা থাকবে সেটাই হবে আউটপুট।
তাহলে আমরা প্রোগ্রামটা দেখি যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কিভাবে বের করা হচ্ছে। যে তিনটা ভেরিয়েবল আমরা এখানে ঘোষণা করছি এবং তিনটা ভেরিয়েবলের ভিতরে আলাদা আলাদাভাবে ডাটা ইনপুট করছি আর কি, যে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। এবার বলা হচ্ছে যদি এ যদি বি থেকে বড় হয় এবং এ যদি সি থেকে, মানে প্রথম একজন বাকি দুইজনের সাথে তুলনা করতেছে বি এবং সির সাথে, যদি বড় হয় তাহলে লার্জেস্ট নাম্বার হলো এ, বা এর ভিতরে যে ভ্যালুটা আছে সেটা এখানে আউটপুট হিসেবে শো করবে। ইল ইফ, যদি এই ইফটা কোনো কারণে এখানে মিথ্যা হয় সেই ক্ষেত্রে ইল ইফটা ব্যবহার করা হয়। ইলিফের মধ্যে এবার বি আবার বাকি যে সি এবং এ আছে তাদের সাথে তুলনা করতেছে, যদি সি থেকে বড় হয় এবং এর থেকে বড় হয় তাহলে বড় হবে হলো বি, এবং যদি কোনো কারণে এও বড় হয় বিও না বড় হয় তাহলে ইলস, মানে উপরের ইফ এবং ইলিফ কন্ডিশন যখন মিথ্যা হবে তখন ব্যবহার করা আছে ইলস, মানে উপরের সমস্ত কন্ডিশন যখন মিথ্যা হয় তখন হলো ইলস ব্যবহার করা হয়। তাইলে আউটপুট হবে লার্জেস্ট নাম্বার ইজ সি। তো এভাবে আসলে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বা বৃহৎ সংখ্যা নির্ণয় করা হয়। এটা তিনটা না, আমরা ইচ্ছা করলে চারটা বা পাঁচটা সংখ্যাও ব্যবহার করতে পারি, কোনো ব্যাপার না। সেক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন হয়তো বেড়ে যাবে, হয়তো বা আমাদের কিছু সিদ্ধান্ত যেটা আছে ইলিফটা অনেকগুলো ঘোষণা করতে হবে, এটাই আর কি। এবং কোনো কারণে আমাদের একটা প্রোগ্রামিংয়ের ভিতরে আবার হয়তো অন্যভাবে আসে আর কি, সেটা হলো যে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি আর কি করার জন্য আর কি একটা প্রোগ্রাম আর কি। আমরা এটা দেখি, এটা রান করে দেখি। আমরা দেখি এন্টার ফার্স্ট নাম্বার 36, 25, 52 যখন দিলাম বললো যে লার্জেস্ট নাম্বার ইজ সি, এবং সির ভিতরে যে ভ্যালু আছে 52, সেই 52 এখানে আউটপুট হিসেবে ঘোষণা করলো আর কি। এভাবে আসলে তিনটি সংখ্যার মধ্যে বৃহৎ সংখ্যা বা বড় সংখ্যাটা নির্ণয় করা সম্ভব আর কি। আমরা আরেকটু দেখি যে অনেক সময় কোশ্চেনে আসে বা অনেক সময় আসে যে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা। আচ্ছা, ছোট সংখ্যা বলে জাস্ট শুধু আমাদের এখানে যে গ্রেটার দেন চিহ্নটা দিছি, চিহ্নটা একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা ব্যবহার করতে পারবো লেস দেন, আমরা এখানে ব্যবহার করতে হবে লেস দেন, এখানে ব্যবহার করতে হবে লেস দেন, মানে জাস্ট শুধু গ্রেটার দেন চিহ্নর জায়গায় লেস দেন, মানে এ বি থেকে ছোট, এ কে সি থেকে ছোট যদি হয়, এবং এখানে আমরা একটা শব্দ লিখে দেবো স্মলেস্ট। স্মলেস্ট নাম্বার ইজ এ, অথবা স্মলেস্ট নাম্বার ইজ বি, অথবা স্মলেস্ট নাম্বার ইজ সি। জাস্ট এতটুকু শুধু চেঞ্জ করতে হবে, কোনো জায়গায় চেঞ্জ নাই, জাস্ট শুধু এখান থেকে আমাদের যে গ্রেটার দেন চিহ্নটা আছে সেখানে আমরা লেস দেন দিব, এবং শুধু মেসেজের ভিতরে একটু শো করে দেবো যে স্মলেস্ট। এই প্রোগ্রামটিও আমরা রান করে দেখি। তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা দিলাম 41, 25, 63। এখন শো করলো যে স্মলেস্ট নাম্বার ইজ বি, বা বির ভিতরে যে ভ্যালুটা আছে সেটাই শো করতেছে আর কি। এই যে, তাহলে আমরা কিভাবে একটি প্রোগ্রাম দিয়ে খুবই ছোট্ট এবং সহজে দুইটি প্রোগ্রাম এখান থেকে শিখতে পারলাম, যে কীভাবে তিনটি সংখ্যার মধ্যে বৃহৎ সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করা সম্ভব আর কি। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুদেরকে, আমরা সবাই বাসায় এভাবে প্র্যাকটিস করব। ধন্যবাদ সকলকে।